আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আলোচনা করব পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। এখানে বলা হয়েছে যে একটি তেজস্ক্রিয় মৌলের 3.8 দিন হচ্ছে তার অর্ধায়ু, এবং একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণে মতামত দিলেন যে 18.75 দিন পরে মৌলটির 96.67% ক্ষয় হয়ে যাবে। একজন গবেষকের পর্যবেক্ষণ হচ্ছে 18.75 দিন পরে মৌলটির 96.67% ক্ষয় হয়ে যাবে। মৌলটির ক্ষয় ধ্রুবক, সাধারণত মৌলটির ক্ষয় ধ্রুবকটাকে আমরা ল্যামডাটা বের করতে হবে। উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা গাণিতিকভাবে দেখাও, এটা হলো ঘ নাম্বার প্রশ্ন। তাহলে আমাদের প্রথমে এখানে গ নাম্বারে এটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, এটা হচ্ছে টি হাফ ইকুয়াল টু 3.82 ডে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমরা ক্ষয় ধ্রুবকের মানটা বের করি। গ নাম্বার দেওয়া আছে তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু টি হাফ ইকুয়াল টু 3.82 ডে। মৌলটির ক্ষয় ধ্রুবক ল্যামডা ইকুয়াল টু 1। তাহলে আমরা জানি ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই টি হাফ। তাহলে দেখো 0.693 বাই টি হাফের মান হচ্ছে 3.82 ডে। তাহলে এখানে রেজাল্ট কত আসে? 693 ভাগ 3.82, 0.181 পার ডে। এটা হলো গ নাম্বার প্রশ্নের উত্তর। অর্থাৎ তেজস্ক্রিয় মৌল ক্ষয় ধ্রুবক হচ্ছে 0.1814 পার ডে। ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা গাণিতিকভাবে দেখাও। তার মানে হচ্ছে একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণ করলেন যে 18.75 দিন পর মৌলটির 96.67% ক্ষয় হবে। ওনার এই যে কথা, ওনার যে গবেষণা, এই গবেষণা অনুযায়ী ঠিক হবে কিনা সেটা হলো আমাদের ওনার যে গবেষণা, এই গবেষণাটা ঠিক আছে কিনা সেই পর্যবেক্ষণটি সঠিকতা আমাদের যাচাই করতে হবে। ঘ নাম্বার, ধরি মৌলটির প্রাথমিক পরমাণু সংখ্যা ইকুয়াল টু আমরা ধরলাম হচ্ছে n0। আমরা গ নাম্বার থেকে পেয়েছি মৌলটির ক্ষয় ধ্রুবক, ল্যামডা ইকুয়াল টু 0.1814 পার ডে। টি ইকুয়াল টু 18.75 ডে। ধরি এই যে আমাদের সময়, এই সময় টি সময় পরে অক্ষত পরমাণু সংখ্যা এটাকে আমরা ধরলাম হচ্ছে n। আমরা জানি n ইকুয়াল টু n নট ই মাইনাস ল্যামডা টি। দেখো n নট ইকুয়াল ইন্টু ই মাইনাস ল্যামডার মান হচ্ছে
0.1814 পার ডে, 0.1814 ইন্টু এখানে টি এর মান হচ্ছে 18.75, 0.1814 ইন্টু 18.75, তাহলে মান আসে হচ্ছে 0.033, 0.033 n নট, অর্থাৎ অক্ষত পরমাণু সংখ্যা হচ্ছে এটা। এখন দেখো, সুতরাং অবশিষ্ট শতকরা পরমাণু সংখ্যা কত আসে? সুতরাং অবশিষ্ট পরমাণুর শতকরা পরিমাণ 0.033 n নট বাই n নট ইন্টু 100%, তাহলে এখানে মান হচ্ছে 3.33%। তাহলে এটা হলো যে শতকরা কতটুকু অবশিষ্ট হয় এটা। সুতরাং 18.75 দিন পর ক্ষয় হবে 100 মাইনাস 3.33%, ইকুয়াল টু দেখো 96.67%। তাহলে এখানে বলা হয়েছিল 18.75 দিন পর গবেষক পর্যবেক্ষণ করেছেন 96.67% ক্ষয় হবে। তাহলে কিন্তু গবেষণার ফলাফল কিন্তু 96.67%ই চলে এসছে। তার মানে হচ্ছে যে ওনার পর্যবেক্ষণটি সঠিক ছিল, পর্যবেক্ষণটি সঠিক ছিল। ধন্যবাদ সবাইকে।